সুপ্রিয় দর্শক, নারকেল দিয়ে তৈরি দুটো মজার রেসিপি থাকছে আজকের পর্বে। তবে মূল রান্না যাওয়ার আগে আসুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আজকে আমাদের সাথে আছেন শিউলি। শিউলি, তুমি কি রান্না করছো আজকে? আজকে আমি কলার মোচা ডালের বড়া একসাথে করছো দুটো? হ্যাঁ, দুটো একসাথে। আগে ডালের বড়াটা তুমি তৈরি করবে? হ্যাঁ, ডালের বড়াটা তৈরি করে আলাদা করে রেখে দেবো, এরপর কলার মোচা। কি ডাল দেবে? এটা মসুর। আচ্ছা, আমরা তো নিশ্চয়ই যথাসময় রান্নার সময় সেটা আমরা দেখতেই পারবো। আমাদের খুব মজা হবে যে কলার মোচা দিয়ে ডালের বড়া। এবং প্রিয় দর্শক, কলার মোচার ডালের বড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে একবার আপনারা দেখে নিন। কলার মোচা ও ডালের বড়া তৈরি করতে আমাদের লাগবে কলার মোচা 1 পিস, আলু কিউব 1 কাপ, মুসুর ডাল বাটা 1 কাপ, আদা বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 কাপ, লবণ পরিমাণ মতো, চিনি 1 চা চামচ, নারকেল বাটা 2 চা চামচ, তেজপাতা 2 থেকে 3টি, গরম মশলার পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, 5 ফোড়ন আধা চা চামচ, ঘি 2 চা চামচ এবং ধনেপাতা কুচি 1 চা চামচ। আচ্ছা, প্রথমে আমরা কি করছি? প্রথমে কলার মোচাটা থেকে কলার মোচা ধুয়ে ধুয়ে সিদ্ধ করে দিতে হবে। সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। সিদ্ধ আগে করে রেখেছি আচ্ছা, সময়ের জন্য। খুব ছোট করে চিকন করে দেখতে পাচ্ছি, ফুটে সিদ্ধ করে রাখা আছে, সময় স্বল্পতার জন্য আমরা করে রেখেছি। লবণ দিয়েছেন এর জন্য? হ্যাঁ, সামান্য লবণ আর হলুদ দিয়ে, হ্যাঁ সামান্য হলুদ একেবারে পিঞ্চ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে পানি ছড়িয়ে রাখা হচ্ছে কলার মোচা। এবারে পরের স্টেপটা কি? এবার আমরা ডালের বড়াটা, মসুর ডাল 1 কাপ বাটা, এটা আমরা আগে থাকতে বেটে রেখে দিব। মসুরের ডাল বাটা লাগছে 1 কাপ। 1 কাপ, আর সঙ্গে একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, সামান্য হলুদ গুঁড়া, ঠিক আছে, বেশি হয়ে গেল, কালারটা ভালো আসবে। একটু অল্প করে হ্যাঁ, লঙ্কা দিচ্ছি, মানে যেভাবে আমরা একদম পেঁয়াজ বা বড়া ভাজি। ঝাল খেতে চাই কেউ, আচ্ছা, কাঁচামরিচ কুচি দেবো। আপনারা চাইলে একটু ঝাল হলেই ভালো হয়। কাঁচামরিচ কুচি দিতে পারেন। আর যেভাবে আমরা বড়া তৈরি করি সেরকম করে ভেজে নিতে হবে, ছোট ছোট করে। সাইজটা ছোট হবে। তেল একটু ভালো লাগে। নর্মাল আমরা যে বড় সাইজ করি তার থেকে ছোট হবে। ছোট অবশ্যই ভাতের সাথে ভালো লাগবে। হ্যাঁ, প্রায় যতটা হয় বেশি করে বড়া ভেজে নিতে হবে। ভেজে তুলে আলাদা করে রাখবো। মানে 1 কাপ ডালে অনেকগুলো বড়াই কিন্তু আসছে, তাই না? অনেকগুলো বড়া হচ্ছে। লাগো তাহলে আর কত এপাশ থেকে দেওয়া যায়। আমরা এগুলোকে একটু হালকা কালার আসলে, হালকা বাদামি রং যখন হবে তখন তুলে ফেলবো। যদি আপনি হাত তুলে দেবেন। মাঝারি আছে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমরা বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলে কি আমরা বাকি রান্নাটা পুরোই করতে পারবো? একটু কমিয়ে দিতে, একটু কমিয়ে দিতে হবে, বেশি অনেক বেশি ঠিক আছে, আমি তেলটা কমিয়ে দিচ্ছি আপনার জন্য। আচ্ছা, তাহলে আমরা এবারে কি আলুগুলো ভেজে নিচ্ছি? হ্যাঁ, আমার জানা যে তেল ছিল আমাদের কাছে দর্শক, আমরা কিছুটা কমিয়ে নিয়েছি, পুরোটা তেল আমাদের লাগবে না। আলুটি ভেজে তুলে রাখবো বড় মাছ। ঠিক আছে।
পরিমাণ, সবজির পরিমাণ ইচ্ছা মতো আমার মনে হয়, আলু পরিমাণ যার যে হ্যাঁ অনেক সবজি দিলে শীতকালীন সবজিগুলো দিলে আরো ভালো লাগে। শুধু আলু তো সবসময় ঘরে থাকেই, হ্যাঁ চট করে করতে গেলে আলু দিয়ে টেস্ট হয় ভালো, বেশি স্বাদ তার হয়। সময় নেয় না। এই হলুদ মানে এটার জন্য কোনো হলুদ বা লবণ কোনো কিছু দিচ্ছি, একদম সাদা করে ভেজে নিতে হবে না? এটার থেকে যে তেল থাকবে কলার মোচাটাকে সেটাতেই রান্না হ্যাঁ, হবে, সেটাই। তাহলে তেল তো বেশি লাগছে না, অল্প মানে তেলে। বড়ার তেলে আলু, হ্যাঁ। আলুর তেলে কলার মোচা। নিরামিষে এমনিতে একটু তেল বেশি লাগে, বেশি না দিলে টেস্ট হয় না, কিন্তু এটাতে খুব একটা লাগে না। বেশি তেল লাগছে না। এইবারে কলার মোচা প্রিপারেশন, গরম মশলা ফোড়নের মতো দুটো দুটো করে দিলে হবে, দুটো লং, দুটো এলাচ, দুটো দারচিনি, গরম। আর তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ বাটা, 5 মিনিট রাখা আছে। চুলোটা অনেক মানে গরম দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি এলাচ, হাফ চামচ সামান্য 5 ফোড়ন আর তেজপাতা দিলাম আমরা। পেঁয়াজ বাটা আমাদের কাছে এটা খুব অল্প লাগছে, কি 1 চামচের মতো রয়েছে পেঁয়াজ বাটা, না পরিমাণ খুবই কম। হ্যাঁ, 1 চামচ লাগছে। ধনে গুঁড়া দিচ্ছি বলতে না? ধনে গুঁড়ো, আচ্ছা, ধনে দিলাম আমরা, ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ। মরিচ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি, একটা সুবিধা আছে সবগুলি 1 চামচ করেই লাগছে। হলুদ গুঁড়ো লাগছে, হলুদ গুঁড়ো, মশলাটা আমরা পেস্ট করেও নিতে পারি না, একটু পেস্ট মতো আগে তৈরি করে রাখলে। আদা বাটা আমাদের লাগবে, ওটাও 1 চা চামচ, সুবিধা আছে। জিরা বাটা, জিরা বাটা কিছু বেশি আছে। আচ্ছা, সবগুলো মশলা, হ্যাঁ, নারকেল দিতে হবে। নারকেল কি বাটা? নারকেল বাটা 2 চামচ, 2 চামচের মতো দিই। একটু ফ্লেভারটা গন্ধের জন্য আমরা নারকেল বাটা দিচ্ছি 2 চামচ থেকে একটু বেশি। সবগুলো মশলাই আমরা দিয়ে দিলাম 1 চা চামচ করে, শুধু জিরা বাটাটা আমরা বেশি দিয়েছি এবং নারকেল বাটা দিলাম 2 চামচের একটু বেশি। মশলাটার গন্ধটা যাতে না থাকে সেজন্য খুব ভালো করে কষিয়ে কষে দিতে হবে। তেলটা যখন উপরে উঠবে তখন একটা আমরা একটু লবণ দিতে পারি। কাছে রেখে ভুলে যাবো, এটা প্রায় এরকম হয় যে লবণ দিতে ভুলে যাই। পরিমাণ মতো সাবান আমার মশলাটা দিয়ে কলার মোচা এবার আমরা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা ছিল আমাদের কাছে কলার মোচাটা দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল। যেহেতু আলুটা সিদ্ধ হবে, তাই না? হয়তো তো আপনি বলেছেন নামানোর আগে। আলুটা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায় কলার মোচার সাথে। মরিচ তো কেউ চাইলে আমার মনে একটু বেশি দিতে পারে না, কিন্তু যদি ঝাল প্রেফার করে, হ্যাঁ নামান শুকনো মরিচটাও খুব ভালো করে মশলার সাথে কলার মোচা এবং আলু যখন মিক্স হয়ে যায় সেগুলো খুব ভালো করে নেড়ে আমার মনে হয় ছোটো করে নাড়তে হবে। চুলোটা কমিয়ে নাড়তে হবে। মশলাটা ভালোভাবে মিক্স হওয়ার জন্য আমরা একটু ঢেকে দিলাম এবং 2 মিনিট আমার মনে হয়, তাহলে আমরা অপেক্ষা করছি মিনিট 2। আমার তো মনে হয় হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এখন ওয়েট করলাম আমরা, একটু দেখি। বড়টা আমরা দিই এটাতে কোনো পানি লাগছে না, না,
কোনো পানি লাগবে না। বড়াটা দিয়ে চুলাটা ছোট করে একটু ঢাকনা দিয়ে চিনি আর এখন না পরে? এখন এক চামচ চিনি, এই ঢাকনাটা দেওয়ার পর তাহলে গরমটা বাজে। নামানোর আগে দিয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে, তারপরে সামান্য ঘি এবং চিনি ছড়িয়ে আবার সেটাকে ভালো মতো নেড়ে কিছুক্ষণের জন্য আমরা বন্ধ করে দেবো, যাতে মশলাটা এবং ফ্লেভারটা ভালো মতো ঢুকে সবকিছু মিশে যায়। একদম নামিয়ে বোধহয় ধনে পাতাটা একদম লাস্টে না, পরিবেশনের সময় ধনে পাতাটা দিয়ে নামিয়ে ফেলতে হবে। পানি দিচ্ছি না, সেজন্য সেটা অল্প আছে না, মনে হচ্ছে হয়ে গেছে। মানে যেহেতু তো পানি দিচ্ছি না আমরা, এটা একটু সময় নিয়ে, তাই না, বেশি একটু সময় রেখে অল্প আছে করতে হবে জিনিসটা। কলা মোচা তো আসলে আমরা অনেকেই খাই না, একদম অপ্রচলিত একটা রেসিপি হয়ে যাচ্ছে, মানে রান্না আজকে প্রচুর ই আছে, যারা বিশেষ করে প্রেগনেন্সি মনে করতে পারে কলাটা কলা মোচা যেটা বলে সেটাই। হ্যাঁ, ডালের বড়া দিয়ে এটা কখনোই আসলে করেন, আর কিছুক্ষণ থেকে রাখতে হবে। আচ্ছা, আর মিনিট 2 অপেক্ষা করছি। এটা আপনি নামে রাখুন, যেহেতু আপনি সবসময় করেন। এই একটা কাজই করি না। আচ্ছা, হ্যাঁ, সুন্দর একটা গন্ধ। থ্যাংক ইউ। এটা আপনার জন্য এবং আপনার ইউনিটের সবার জন্য। থ্যাংক ইউ, আসলে অনেক বেশি করে করেছেন। আমার ইউনিটের আজকে সবার খুব ভালো লাঞ্চ এটা দিয়ে হয়ে যাবে। থ্যাংক ইউ। আর প্রিয় দর্শক, আপনারা যদি বাসায় বসে কলার মোচা দিয়ে তৈরি এই ডালের বড়া তৈরি করতে চান, তাহলে এর পুরো প্রণালী দেখে নিন আরেকবার। কলার মোচা ও ডালের বড়া তৈরি করতে আমাদের লাগবে কলার মোচা 1 পিস, আলু কিউব 1 কাপ, মুসুর ডাল বাটা 1 কাপ, আদা বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 কাপ, লবণ পরিমাণ মতো, চিনি 1 চা চামচ, নারকেল বাটা 2 চা চামচ, তেজপাতা 2 থেকে 3টি, গরম মশলা পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, 5 ফোড়ন আধা চা চামচ, ঘি 2 চা চামচ এবং ধনেপাতা কুচি 1 চা চামচ।